প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে চট্টগ্রামে আমাদের বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমানগণের আগমন এবং তারা ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন স্থানে দর্শন করছেন। তারা আসছেন, যাচ্ছেন, উপস্থিত রয়েছে। দেখতে পাচ্ছেন কি ধরনের ধর্মপ্রাণ মুসলমানগণ সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং তারা তাদের মতো করে সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছেন। তারা তাদের প্রিয় আলাদা রসুলকে দেখার উদ্দেশ্যে এবং জশ্নে জুলুসকে উদযাপন করার উপলক্ষে চট্টগ্রামে বিভিন্ন স্থানে তারা চলাচল করছেন, তারা আছেন, আছে ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানগণ তারা তাদের মতো করে সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে জশ্নে জুলুস তারা শেষ করে সামনের দিকে বাড়ির দিকে অগ্রসর হচ্ছেন, অথবা তারা এই স্থান ত্যাগ করে হয়তোবা অন্য কোনো স্থানের দিকে। আপনারা দেখছেন কি পরিমাণ জনসমাগম। আলহামদুলিল্লাহ, এটি দিন প্রচারের জন্য এবং দিন প্রচারের উদ্দেশ্যে তারা এভাবেই সামনের দিকে অগ্রসর হয়। বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য যুব সমাজের অতি একটি গুরুত্বপূর্ণ মূল্যবান হাতিয়ার রয়েছে। তো এই যে যুব সমাজগণ বাংলাদেশে আছেন, তারা আসবেন এবং এই যুব সমাজের মাধ্যমেই আমাদের দেশে ইসলাম কায়েম করা সম্ভব। আছেন আলহামদুলিল্লাহ। তো অনেক যুব সমাজ এখানে দেখা যাচ্ছে, তারা আমরা এখানে যাদেরকে দেখতে পাচ্ছি তারা ম্যাক্সিমাম অল্প অল্প বয়সী, সবাই খুব কম বয়সী যুবকেরা। এই যুবকেরা যদি ইসলামের ছায়াতলে আসে, দেশে অবশ্যই 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 ইসলাম কায়েম করা সম্ভব ইনশাআল্লাহ, অবশ্যই হবে। কথা বলবেন নাকি? কথা বলবেন? মহসিন ভিডিও জুলুস সম্পর্কে কিছু বলবেন? হ্যাঁ, আমাদের এক ভাই আসছেন। তো আলহামদুলিল্লাহ, ভাইয়া জুলুসে আসছে। তো জুলুসে ওনার মতামত কি? জুলুসে বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক মুসলমানগণ আসছেন, জুলুসে ওনারা অ্যাটেন্ড হয়েছেন। তো এই সম্পর্কে ভাইয়ের কাছে কিছু শুনবো। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রহমতুল্লাহ আলামিন ফি শুকরিল্লাহ। আলহামদুলিল্লাহ, বারে রবিউল আউয়াল শরীফ আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর শুভ আগমনের অপাত সবাই আসার জন্য এসে হুজুর কেবলা ওলাদে রসুল হুজুর তাহের শাহ সাবের শাহ হুজুর কেবলা ঢাকা চট্টগ্রাম থেকে এসে আমাদেরকে মনোনীত করেছে। এই জন্য মোবারকবাদ জানাই, বিশ্ববাসীকে মোবারকবাদ জানাই। এই ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুস প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি গ্রামে হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। অংশগ্রহণ করার জন্য সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। বিশ্ববাসীকে এই ঈদের শুভেচ্ছা উপভোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এটা কোন চ্যানেল? মহসিন মিডিয়া। হ্যাঁ, মহসিন মিডিয়া। এটা কি টিভিতে দেখাবে? হ্যাঁ, টিভিতে দেখাবে, অনলাইন চ্যানেলে দেখাবে, টিভিতে। জনগণ আছে, জনগণ এখানে বিপুল পরিমাণ দর্শক। আলহামদুলিল্লাহ, আপনাদের এই যে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে তারা সামনের দিকে আসতেছেন, কেউ যাচ্ছেন, আসতেছেন প্রচুর পরিমাণ। আপনারা দেখতে পাচ্ছেন, দেখবেন ইনশাআল্লাহ। সামনের দিকে আমি যাচ্ছি, ভিতরের দিকে। আলহামদুলিল্লাহ, অনেক পরিমাণ, প্রচুর পরিমাণ দর্শক দেখবেন আপনারা। ইতিমধ্যে দর্শক আমার চোখে অগণিত, প্রায় 8 থেকে 10 লক্ষাধিক অধিক পরিমাণ দর্শক এখানে উপস্থিত আছেন, দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক দর্শক, প্রচুর। এটি পবিত্র ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুস উপলক্ষে তারা এখানে আসছেন এবং সমাগম হয়েছেন।
যারা আমাদেরকে দেখছেন, আমি আশা করছি আমাকে এখন কেউ সরাসরি আমার ফোন নম্বরে কেউ কল দিবেন না। অনেক দূর দূরান্ত থেকে এখানে আমি দেখলাম সারা বাংলাদেশ থেকে বিভিন্ন ওলামা একরাম এবং বিভিন্ন মুসল্লিগণ, বিশেষ করে যারা যুবক, যাদের মাধ্যমে ইসলাম কায়েম করা সম্ভব, এই দেশ যাদের হাত ধরে ইসলাম প্রতিষ্ঠিত হবে এই দেশে, তারা বর্তমান অবস্থাতে এই দেশের মধ্যে এখনো উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ। তাদের মাধ্যমে প্রচুর জনসংখ্যক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, প্রচুর পরিমাণ এখানে ঈদে মিলাদুন্নবীতে এসে তারা একে অপরের সাথে মোলাকাত এবং পরিচিত অথবা কোলাকুলি করছেন, যেটা আল্লাহ রাসূলের সুন্নাত। এই যে বাংলাদেশের পতাকা সহ নিয়ে তারা বাংলাদেশকে সাপোর্ট করে যাচ্ছেন পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে। আছে এখানে প্রচুর পরিমাণ দর্শক, প্রায় লক্ষাধিক দর্শক। আপনারা পাশে থাকবেন প্রিয় দর্শক। আমি আশা করছি আপনারা এই মুহূর্তে আমাকে কেউ আমার ফোন নম্বরে কল দিবেন না। কল দিলে অবশ্যই আমাদের যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য এটি একটু বিরক্ত হয়ে যাবে, একটু ভেজাল হয়ে যাবে। আমরা আছি চট্টগ্রাম ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার সামনে, এবং সেই রোডেই, যে রোডে দুনিয়ার বড় বড় আলেম ওলামাগণ চলাচল করেন এবং সর্বদা এই রোড দিয়ে তাদের বিচরণ ঘটে। তারা আছে আলহামদুলিল্লাহ জুসনা জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে তারা আছে। কথা হবে না? আছে আলহামদুলিল্লাহ ধর্মপ্রাণ মুসলমানগণ তাদের সেই কাঙ্ক্ষিত উদ্দেশ্য নিয়ে এক নজর আওলাদের রসুলকে দেখার জন্য তারা এভাবেই সামনের দিকে গিয়েছিল। তো এখন তারা সেখান থেকে অন্য উদ্দেশ্যে অটো ছেড়ে যাচ্ছেন। ভাই এই ভাষাটা বলছি না আমাকে লক্ষ লক্ষ হাজার হাজার আলেম ওলামা দর্শক ইসলাম প্রিয়
যুবক ছেলেরা যারা ইসলামের জন্য জান দিতে প্রস্তুত, তারা এই মুহূর্তে দেশে বিশেষ করে সারা বাংলাদেশের মধ্যে চট্টগ্রামে এটি আমাদের অতি সুনামধন্য একটি উৎসব, দিনী উৎসব, ধর্মীয় উৎসব। আমরা এখানে অনেকেই আছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই উপলক্ষে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছি। আর যারা এখানে আসে তারা তাদের তৃষ্ণা মেটানোর জন্য একদল লোক একটা কমিটির পক্ষ থেকে হয়তোবা তারা এখানে নিঃস্বার্থভাবে তারা শরবত পান করাচ্ছেন। এটি আসলে পরিপূর্ণ নেকির কারণে এবং সওয়াবের উদ্দেশ্যে, এটি পরিপূর্ণ নেকির কারণে। এটা উদ্দেশ্য একমাত্র সওয়াব, আল্লাহ তাআলা যেন এর প্রতি যেন ভালো কিছু দান করেন, এটাই আসলে তাদের মূল ইচ্ছা। জি জি জি, দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আপনাদের শরবতে কি কি দিয়েছেন? গৌসিয়া কমিটি বাংলাদেশ গ্রিন বি আবাসিক এলাকা শাখার উদ্যোগে প্রায় 15 থেকে 20,000 এই নবী প্রেমিক যারা এখানে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলে রাসূলের সদারতে জুলুসে এসেছেন, তাদের জন্য আমরা প্রায় 15 থেকে 20,000 মানুষের শরবতের ব্যবস্থা করেছি। এখানে 8টি উপাদান দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা রেখেছি বিস্কিট এবং বন, উন্নত মানের বন, কেক, এগুলো সহ সবকিছু রেখেছি। এই সকাল প্রায় 11টা থেকে আমরা এই পর্যন্ত চালিয়ে যাচ্ছে। এরপরও আমাদের আরো 2 ড্রাম রয়েছে। এটা আমাদের গৌসিয়া কমিটির স্থায়ী অফিস। এখান থেকে আমরা বিগত 5 বছর যাবত এভাবে আপ্যায়ন করে যাচ্ছি। আপনারা দোয়া করবেন, আসবেন। জুলুসে আসলে আপনারা এখানে আমাদের অফিসের সামনে আসবেন, আপনাদেরকে আপ্যায়নের আমরা সর্বাত্মক চেষ্টা করব। যারা জুলুসে এসেছেন বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এবং প্রবাস থেকে সহ সকলকে আমরা মোবারকবাদ জানাচ্ছি, ঈদ মোবারক জানাচ্ছি। আর আমরা খেজুরও দিয়েছি, বিস্কুটও দিয়েছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুন। আলহামদুলিল্লাহ। এই যে আর্থিক সহযোগিতা বা ফান্ড, এটা কি আপনারা? না, আমাদের এটার সদস্যরা আচ্ছা, আচ্ছা। যারা যেভাবে পেরেছেন, কোনো প্রেসার ছাড়া স্বেচ্ছা যারা যেভাবে পেরেছেন ওভাবে দিয়েছেন। অনেকে তবরুক পাঠিয়েছেন, কার্টনে কার্টনে বিস্কুট পাঠিয়েছেন। আমরা প্রায় 100 কার্টন বিস্কুট রেখেছি, আবার কেক রেখেছি প্রায় 10,000 টাকার। এই সবাইকে এই পর্যন্ত দিয়েছি, আরো আছে, দিচ্ছি সবাইকে। তো আপনারা সবাই দোয়া করবেন। আগামী তো আপনারা আসলে এখানে আমরা গ্রিন বি আবাসিক এলাকা শাখা, এটা আমাদের স্থায়ী অফিস গ্রিন টাওয়ারে, এখানে চলে আসবেন। জুলুসে আসলে আমরা মেহমানদারি করার চেষ্টা করব। আর আমরা উজুখানার ব্যবস্থা করেছি ডিপের পানি দিয়ে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আর ইস্তিনজা, পায়খানা, বস্ত্র সহ একেবারে ফ্যান সহ দিয়ে আমরা চেষ্টা করছি। আমাদের এই ইউনিটের ভাইয়েরা সর্বাত্মক চেষ্টা করতেছে, দেখতেছেন আপনারা, ছোট ছোট থেকে দায়িত্বশীল সবাই চেষ্টা করতেছে আমার নবীর প্রেমিক ভাইয়েরা, যাতে এই জুলুসে এসে অন্ততপক্ষে আমরা শরবত দিয়ে হলো তাদেরকে মেহমানদারি করতে পারি। বিস্কিট, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বন, এগুলো দিয়ে করার চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা এর আপনারা দোয়া করবেন ভবিষ্যতে যাতে এই রোডে 1 লক্ষ মানুষকে একেবারে প্যাকেট তবরুক দিতে পারি, সেই দোয়াটা করবেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনাদের এই চ্যানেলকেও ধন্যবাদ জানাচ্ছি এবং বেশি বেশি প্রচারের সাবস্ক্রাইব করার সকলের প্রতি আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত অভিমত এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাকে আসলে প্রশ্ন করতে চাচ্ছি, আপনি নিজ হাতে একজন মুরব্বী বয়স্ক মানুষ কষ্ট করে পানি পান, শরবত পান করাচ্ছেন, এতে আপনার অনুভূতি কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে অনুভূতি প্রকাশ করার মতো না। মাশাআল্লাহ, আমার মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগতেছে সবাইকে পরিবেশন করে, ছোট বড় মুরব্বী সবাইকে পরিবেশন করে খুবই ভালো লাগতেছে। আমার আজকের পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের এই পবিত্র দিনে এই যে ঈদ মিলন, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের এটা গৌসিয়া কমিটি বাংলাদেশ গ্রিন বি আবাসিক এলাকা শাখার এটা কার্যালয়। আমরা এখান থেকে প্রতি বছর দিয়ে থাকি। আমরা মানে প্রতিটা জিনিস আমরা কোনো মানে 2 নম্বর কোনো জিনিস আমরা করি না। আমরা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা শরবতে কি কি আইটেম মিস করছেন? জি, শরবতে আপনারা কি কি আইটেম দিয়েছেন এখানে শরবতে আমরা তোকমা, ইসুকুলার পুষি, তারপর চিনি, লেবু, ট্যাং, রুয়াবজা,
আরো 2-3 রকম আইটেম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মোটামুটি আপনারা অন্তর থেকে তৃপ্তি পাচ্ছেন এই শরবত দিয়ে আলহামদুলিল্লাহ মানুষকে আমরা পান করাইয়ে? থেকে তৃপ্তি পাচ্ছি। মাশাআল্লাহ, এই যে ছোট আলহামদুলিল্লাহ, বড় জাযাকাল্লাহ। সবাই দেখতেছেন খুবই আনন্দভাবে। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আপনারা দোয়া করবেন। সবাইকে ঈদ আমানিল্লাহ, মোবারক। আমানিল্লাহ। সবাইকে ঈদ মোবারক। আপনাদেরকেও ধন্যবাদ। অবশ্যই আসসালামু আলাইকুম। বাবু তোমার নাম কি? রোহান কবির, তুমি কোন ক্লাসে পড়ালেখা করো? ক্লাস 6-এ। আমি দেখতেছি তুমি শিশু একজন ছেলে, নিজ হাতে তুমি হয়তো ন্যাক উদ্দেশ্যে বা মনের কোনো উদ্দেশ্য নিয়ে সবাইকে শরবত পান করাচ্ছে, এতে তোমার কেমন লাগতেছে, কেমন খুশি লাগতেছে? ভালো লাগতেছে। তুমি যে এখানে আসো বা তুমি যে এখানে পানি পান করাচ্ছ কষ্ট করে, তোমার মা বাবা কি এই বিষয়টা জানে? তারা জানলে অবশ্যই আরো বেশি খুশি হবেন, তাই না? অদূর ভবিষ্যতে তুমি এই ধরনের ইসলামের খেদমত করার জন্য বা সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য, ইসলামকে যেভাবে সামনের দিকে অগ্রসর করা যায়, আমাদের সুন্নিয়তকে যেভাবে সামনের দিকে নেওয়া যায়, এই ধরনের জান প্রাণ দিয়ে চেষ্টা করবা তো ইনশাআল্লাহ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ালেখা করো? ক্লাস 6। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার নাম কি? রোহান কবির। ঠিক আছে ভাইয়া, দোয়া রাখিও তাহলে। হ্যাঁ, আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। রাসূলের আশিক, প্রিয় আশিকগণ, তারা ইসলাম প্রচারের জন্য আসলে ইসলামকে মনোনীত করার জন্য, ইসলামকে আরো সামনের দিকে অগ্রসর করার জন্য বিভিন্ন যুবকরা তারা খুব কষ্ট করে আসলে এই জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী পালন করার জন্য এদিকে এসেছেন। তা আমাদের ঐতিহ্যবাহী চট্টগ্রাম জামিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা 16 শহর, সেখান থেকে তারা অন্যদিকে এখন অবস্থান নিতে যাচ্ছেন। আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে আসলে মানুষকে ন্যাক উদ্দেশ্যে শরবত পান করাচ্ছেন। আমরা এখানে আরেকটা টিম দেখতে পাচ্ছি যারা অবশ্যই এভাবে শরবত পান করানো নিয়ে ব্যস্ত। এগুলো